আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটি হলো কাস্টার্ড পাউডার, যেটা দিয়ে আমরা নানা ধরনের ডেজার্ট আইটেমগুলো তৈরি করে থাকি। এটা হলো ঘনত্বটা বাড়ায় যে কোনো ডেজার্ট আইটেমগুলো, পুডিং বলেন, অনেক কিছুই। কিন্তু ঘরে থাকা এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আজকে এই কাস্টার্ড পাউডারটা তৈরি করে দেখাবো। এখানে আমি নিয়েছি হলো 1 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা ওইভাবেই নেবেন, যে যতটুকু বানাবেন। 1/2 কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে নিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসে। আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আটা ময়দা দিতে যাবেন না। কর্নফ্লাওয়ার বদলে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দেবেন। এখানে নিয়েছি হলো অরেঞ্জ কালার আর ভ্যানিলা এসেন্স, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। বাজার থেকে আমরা দাম দিয়ে কিন্তু এই কাস্টার্ড পাউডারগুলো কিনে থাকি। বাসায় থেকে এই উপকরণগুলো দিয়ে সহজে বানাতে পারি। আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারে প্রথমে চিনিটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। এখানে প্রথমে কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নেবেন, একসাথে সব দিতে যাবেন না, দেখা গিয়েছে পারফেক্টলি সুন্দর হবে না। প্রথমে কিন্তু চিনিটা একেবারে এমনভাবে গুঁড়ো করে নেবেন যেন একদম মিহি হয়ে যায়, কর্নফ্লাওয়ারটা যেরকম। তারপর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও এটাকে ব্লেন্ড করে নেব। এই কাস্টার্ড পাউডারটা দিয়ে এত মজার আইটেম তৈরি করতে সবসময় তো আসলে বাজার থেকে এগুলো কিনে আনতে একটা সময় ব্যাপার, সবসময় হয়তো বাসায় থাকে না। তো একটু বাসায় কিন্তু এই ধরনের জিনিসগুলো দিয়ে বানিয়ে নেবেন। তো এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে এখন চামচ দিয়ে ভালো করে মিক্স করে আবারও ব্লেন্ড করে নিব। তারপরে এখানে অ্যাড করছি হলো ভ্যানিলা এসেন্সটা 1 চামচ, এতে করে ফ্লেভারটা সুন্দর আসে। 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জ কালারটা, এতে করে কাস্টার্ড পাউডারের যে কালারটা, সেই কালারটা কিন্তু খুব চমৎকার আসে। দেখুন আমার কাস্টার্ড পাউডারের কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে। আপনারাও চাইলে কিন্তু বাসা থেকে উপকরণগুলো দিয়ে খুব সহজে এই কাস্টার্ড পাউডারটা তৈরি করে নানা ধরনের ডেজার্ট আইটেমগুলো তৈরি করতে পারেন। আমি এখন একটু চেলে নেব, এতে করে এটা অনেক সুন্দর মসৃণ হবে। এতে অবশ্যই কিন্তু চেলে যদি নেন খুব ভালো হয়। আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি একটা বোলের উপরে নিয়ে, এখন সবগুলো একসাথে ঢেলে দিয়ে তারপর আমি এখন এটাকে চেলে নিচ্ছি। যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পরে। তো এখন এভাবে করে চামচ দিয়ে নেড়েছে। তো চামচ দিয়ে আসলে একটু নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল, পরে আসলে আমি যেটা করলাম আর কি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেন খুব সহজভাবে যেন এই গুঁড়োটা যেন পড়ে যায়। তো আপনার যদি ব্লেন্ডার না থাকে পাটাও কিন্তু পিষে নিতে পারেন, তবে পাটা আসলে ঝামেলা হয়। এই যে দেখুন আমি এখন হুইক্সটা দিয়ে নেড়ে খুব ভালোভাবে কিন্তু নিচ্ছি, খুব সহজে কিন্তু এগুলো পড়ে যাচ্ছে। তো প্রথমে আসলে বুঝতে পারিনি, চামচ দিয়ে নাড়াচাড়া করছিলাম, এখন এই যেগুলো উঠেছে এখন এগুলোকে ফেলে দেব। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কাস্টার্ড পাউডারটা কতটা মসৃণ হয়েছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন বাসা থেকে সামান্য কিছু উপকরণ দিয়ে কাস্টার্ড পাউডারটা। তো এখন আমি একটা বক্সের মধ্যে রাখবো, এতে করে কাস্টার্ড পাউডারটা ভালো থাকবে। আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়েছি, এই যে দেখুন আপনার যে কোনো কাচের জারও রাখতে পারেন। এখন এটার মধ্যে রেখে তারপর ভালো করে মুখটা লাগিয়ে রেখে দিব। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই কাস্টার্ড পাউডার রেসিপিটি। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। এটা দিয়ে বানিয়ে নানা ধরনের ডেজার্ট আইটেম তৈরি করে খেতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।